নমস্কার, আশা করি সকলে খুব সুস্থ আছেন এবং ভালো আছেন। যারা ঘুমের বিভিন্ন সমস্যা নিয়ে সাফার করছেন, সেই ধরনের পেশেন্টরা যখন আমাদের কাছে আসেন বা আমার ক্লিনিকে আসেন, তখন কিন্তু আমি তাদেরকে যে কোশ্চেনটা করি সেটি হলো যে আপনার ঘুমের প্যাটার্নটা আমাকে বলুন, অর্থাৎ কিরকম ধরনের ঘুম আসছে না। কেউ কেউ বলেন যে ডাক্তারবাবু একদমই ঘুম আসতে চায় না, যখনই বিছানায় শুচ্ছি অনেকক্ষণ কেটে যাচ্ছে, মেবি 2 ঘন্টা 3 ঘন্টা কেটে যাচ্ছে, কখনো এপাশ করছি কখনো ওপাশ করছি, কখনো উঠে হয়তো একটু জল খাচ্ছি বা কখনো একটু মোবাইল দেখছি, কখনো একটু বই পড়ার চেষ্টা করছি, কিন্তু ঘুম একদমই আসছে না। এইটা হচ্ছে এক ধরনের পেশেন্ট। আরেক ধরনের পেশেন্ট আমাদের কাছে এসে বলেন যে ডাক্তারবাবু ঘুম আসে, এরকম নয় যে ঘুম আসছে না, যখন শুচ্ছি ঘুমিয়ে পড়ছি, কিন্তু দেখা যাচ্ছে যে সামান্য একটু নয়েজে বা সামান্য একটু কারণে হয়তো ঘরের মধ্যে কোনো একটা আওয়াজ হলো, বা কেউ হয়তো ঘরে ঢুকলেন বা বেরোলেন, বা কেউ হয়তো ওয়াশরুমে গেলেন, ওই যে সামান্য যে সাউন্ডটা হচ্ছে তাতেই ঘুমটা ভেঙে যাচ্ছে। অর্থাৎ ঘুমটা খুব একটা গভীর নয়, খুব ডিপ স্লিপ হচ্ছে না, একটা ছাড়া ছাড়া বা ভাঙা ভাঙা ঘুম হচ্ছে। এই যে দ্বিতীয় টাইপটা বললাম, যেক্ষেত্রে ডিপ স্লিপ হচ্ছে না, ঘুম হচ্ছে কিন্তু ডিপ স্লিপ হচ্ছে না, এক্ষেত্রে কিন্তু আমরা হোমিওপ্যাথিতে যে ওষুধটি প্রয়োগ করে খুব ভালো রেজাল্ট পাই, সেই ওষুধটির নাম হলো স্কুটেলারিয়া 3X। তবে মনে রাখবেন যে এই ওষুধটি কিন্তু এরকম ওষুধ নয় যে আপনি আজকে খেলেন আর রাত্রে থেকে আপনার নর্মাল ঘুম আসা শুরু হয়ে গেল। না, এটা কি করে, এটা ঘুমের এই যে প্যাটার্নটা, যে ডিপ স্লিপ হচ্ছে না, একটা ভাঙা ভাঙা বা ছাড়া ছাড়া ঘুম হচ্ছে, এইটাকে ধীরে ধীরে ঠিক করে। সেই জন্য আমরা স্কুটেলারিয়া 3X এই ওষুধটির 2 ফোঁটা 2 চামচ জল বা ডাইরেক্ট জিভে দিয়ে আমরা প্রথম দিকে পেশেন্টকে দিনে 3 বার করে খেতে বলি, সকালে একবার, দুপুরবেলা একবার, রাত্রেবেলা একবার। এইভাবে মোটামুটি 7 দিন খাওয়ার পরে যদি দেখা যায় যে তার ঘুমের প্যাটার্নটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, তার ঘুমটা আগের থেকে একটু ডিপ স্লিপ হচ্ছে, তখন এই ওষুধটিকে দিনে 2 বার করে আরো মোটামুটি 1 মাস বা তার একটু বেশি সময় কন্টিনিউ করালে আমরা দেখেছি এই যে ডিপ স্লিপ যেটা তার অসুবিধা ছিল, যেটা গভীর ঘুম হচ্ছে না বা একটা সাউন্ড স্লিপ হচ্ছে না, এই সমস্যাটা কিন্তু ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এবং মোটামুটি এইভাবেই 1 মাস বা 2 মাস ওষুধটা কন্টিনিউ করলে আমরা দেখেছি এই সমস্যাটাকে কিন্তু আমরা পার্মানেন্টলি কিওর করতে পারি।